আজকে সানডে, তো সানডেতে আমি কি রান্না করেছিলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আজকে মাটন রান্না করেছিলাম। তো প্রথমে তেলটা গরম করে তারপর একটু চিনি দিয়ে দিয়েছি। তারপর চিনিটা লাল লাল হয়ে গেলে আমি জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা করে আমি থেতো করা রসুন দিয়ে দিয়েছি। তারপর রসুনটা একটু ভাজা ভাজা করে তারপর আমি পেঁয়াজ কুচনো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপর আমি মটনের মধ্যে গোলমরিচ আর সর্ষের তেল আর লবণ মিক্স করে রেখেছি, তো ওটা দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেব। তো নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে এখন একটু ঢাকনা দিয়ে রেখে দেব। তো দেখো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। তারপর ঢাকনাটা খুলে আমি দেখব। তো ঢাকনাটা খুলে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি আর আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে আমি নাড়াচাড়া করে দেব আবার। তারপর আমি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর জিরে ধনের গুঁড়ো দেব না, খালি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেব। আর টমেটো কিছুটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে আমি রান্নাটা করে নেব। তারপর আমি কুকারে দিয়ে দেব। তো আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দেখো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আরও ভালো করে কষিয়ে নেব। আর টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আলু আমি আগে থেকে ভেজে রেখেছি। তো এবার আমি কুকারে দিয়ে দিলাম। তো একটু গরম জল দিয়ে আর আলু দিয়ে আর কিছু কারি পাতা আর ধনে পাতা দিয়ে আমি বসিয়ে দেব কুকারে। তিনটা চারটা সিটি দিয়ে দেব। তো দেখো একটু গরম মশলা দিয়েছি, তারপর সিটি দিয়ে দিয়েছি। তারপর দেখো আমার হয়ে গেছে। তো কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, দেখতে কেমন লাগছে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।